হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা আমের আচারের রেসিপি শেয়ার করব। আগের যুগের নানি দাদিরা এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেত। খুবই লোভনীয় এবং খুবই মজাদার হয় এই আমের আচারটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে এই আমের আচারের রেসিপিটা কেমন লেগেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে আমি 3টা আম নিয়ে নিয়েছি। আমের সাইডের অংশগুলো আমি নিয়েছি, নিয়ে এভাবে লম্বালম্বি বরাবর কেটে নিচ্ছি। এই যে আমি সবগুলো আম কিন্তু এভাবেই কেটে নেব। এই দেখুন আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমি সবগুলো আম কেটে একটা বাটির মধ্যে নিয়েছি। এই দেখুন এই সাইজ করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের চাহিদা প্রয়োজন মতন কম বেশি করে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি এটা 3 থেকে 4 ঘন্টার জন্য এই আমটা রেখে দেব, যাতে চিনিটা গলে একটা এক্সট্রা পানি বের হবে। আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমার আমটা আমি নিয়ে চলে এসেছি। দেখুন নিচে কতটা পানি জমা হয়ে গেছে চিনিটা গলে। অন্য একটা পাত্রের মধ্যে পানি সহ আমি সেই আমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমগুলো এখন বলক চলে এসেছে দেখুন। এখন আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমের আচারটা। আমি কিন্তু এখন পর্যন্ত কিছুই ব্যবহার করিনি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে 3 ঘন্টার জন্য রেখে দেব। এই দেখুন 3 ঘন্টা পর আমি একটা দারুচিনি আর 3 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার জালটা আবার ধরিয়ে দেব। এই যে এখন বলক চলে এসছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন জিরা আমি হালকা টেলে নিয়েছি। টেলে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়াও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি নর্মাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আলতো হাতে নেড়ে দিচ্ছি, যেন আমগুলো মানে ভেঙে ভেঙে না যায়, যেহেতু আমার আমটা একটু কালার ছিল। আপনারা চাই একটু কাঁচা নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের আচারটা আরও সুন্দর হবে। এই তো আমার আমের আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটু আমটার ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই তো আমি নামিয়ে ফেলছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।